ইসলাম হলো হক, সত্য, আর ইসলামের বাহিরে আছে কুফর, সেটা হলো বাতিল। এখন কোরআনের সাথে যে নাই তার সাথে কি আমি থাকতে পারি? আপনি থাকতে পারেন? কোরআনের সাথে যে থাকবে না তার সাথে মিথ্যা থাকবে, ভ্রষ্টতা থাকবে। এজন্য যে কোরআনের সাথে নাই আপনি তার সাথে থাকার মানে আপনি মিথ্যাবাদীদের সহযোগী, আপনি ভ্রষ্টদের সঙ্গী। অথচ আল্লাহর বক্তব্য হচ্ছে কুনু মা'আস সাদিকিন, তোমরা মিথ্যাবাদীদের সঙ্গী হও না সত্যবাদীদের। যার সাথে কোরআন নাই তার সাথে সত্য নাই, সত্য থাকে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি কোরআনের সাথে থাকেন তাহলে কিয়ামতের দিন কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে। যদি আপনি সত্যবাদীদের সঙ্গী হন তাহলে সত্যবাদীদের সাথে আপনার হাসর হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আল-ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন কিয়ামতের দিন আমি সকল মানুষকে তার নেতার সাথে হাসরের ময়দানে তুলব, ডেকে হাজির করব। ভাইরা কথা বলা যাবে না তো? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন যাকে আপনি সঙ্গ দিয়েছেন, যাকে সঙ্গী বানিয়েছেন, নেতৃত্বে বসাইছেন, যার অধীনে আপনি সমাজে চলতেন, রাষ্ট্রে চলতেন, আল্লাহ বলে আমি তার সাথে তোমাকে ডাকবো, তার সাথে হাসর করাবো। এখন যার সাথে কোরআন নাই তার সাথে হাসরের মাঠ উঠলে বিপদ আছে না নাই? দুনিয়ার বিপদে পড়লে বাঁচা যায়, সহযোগী পাওয়া যায়, আর হাসরের দিন বিপদে পড়লে সহযোগিতা করার কেউ আর নেই। এজন্য আমরা কোরআনওয়ালাদের সাথে শুধু দুনিয়ার স্বার্থে থাকবো না। কোরআনওয়ালার সাথে থাকলে দুনিয়ার একটা স্বার্থ আছে, সেটা হচ্ছে কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে দুনিয়া শান্তিতে থাকা যাবে, কোরআন থাকে, এটা দুনিয়ার স্বার্থ। আর আখিরাতের স্বার্থ হলো কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। নবীজি বলেন তোমরা কোরআন পড়ো, কারণ যে কোরআন পড়বে কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশকারী হবে। আর যে কোরআনওয়ালা তার সাথে হাসর হলে কি লাভ? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনতা মা মান আহাবাবতা, তুমি কিয়ামতের দিন তার সাথে সঙ্গী হবে, তার সাথে উঠবে যাকে তুমি পছন্দ করো, ভালোবাসো। আল্লাহ বলে নেতা সহ তুলবো, রাসূল বলে ভালোবাসার মানুষটার সাথে তোমার হাসর হবে। এবার কোরআনওয়ালাদের সাথে ভালোবাসা স্থাপনের দরকার আছে না নাই? এটা আখিরাতের স্বার্থে। কারণ যদি আপনি একজন ভালো মানুষের সঙ্গী হন, তার সাথে থাকেন, তাকে হেল্প করেন, তাকে ভালোবাসেন, তার সাথে হাসর হলে যদি ওই ভালো মানুষটা জান্নাত পেয়ে যায় তাহলে সে আপনাকে সাথে নিয়ে জান্নাতে যেতে পারে, এমন হাদিসও আছে। আখিরাত নিয়ে আমার লেখা একটি বই আছে, যেটা প্রায় 500 পৃষ্ঠা বড়, অনেক বড় বই। আমি 8টি বই লিখেছি মোট, আলহামদুলিল্লাহ। নতুন একটা আসছে, আগামী মাসে আসবে আশা করছি, 9 নাম্বারটা। ওই আখিরাত নিয়ে লেখা বইতে আমি 500-র উপরে হাদিস এনেছি। তার মাঝে একটি হাদিস হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহর কিছু বান্দা জান্নাতে যাওয়ার অনুমতি পাওয়ার পরেও জান্নাতে যেতে চাইবে না। আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাও। রে ভাই, চোখের উপরে লাইটগুলো বন্ধ করো তো, একটা পোকা অলরেডি চোখের কাছে এসে ভুতানি মারছে। এই ভাই গলা ইয়া লাইট প্যানেলওয়ালা, একবারে চোখের উপরে তো পোকা হাঁটতেছে, লাইট অন করো ভাই, আর দৌড় মারো।
এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে এখানে ওখান থেকে কাটে দিবা। আমি অমুকের জন্য সুপারিশ করব, তাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলবেন সে তো অলরেডি দোজখে আছে। তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে আমার সাথে তুমি জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না, আমি দাঁড়ায়া থাকলাম। নবীজি একটি চমৎকার কথাই হাদিসে বলেছেন। কথাটি হলো, যারা ভাগে ব্যবসা করে, দুইজনে মিলে পার্টনারশিপে ব্যবসা করে, ওই ব্যবসায়ী আপনি নেবেন লাভে 50 টাকা, আমি নেব 50। 49 দিলে আমি বলবো ভাই আরেক টাকা কই? রাসূল বলে, ভাগে যারা ব্যবসা করেন তারা যেমন একে অপর থেকে 1 পয়সা কম নিতে চায় না, তা লইয়া দ্বন্দ্ব লাগে, প্রয়োজনে ঝগড়া লাগে। আল্লাহর সাথে ওই জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য ওই লোকটা এরকম ঝগড়া শুরু করবে। কি উদাহরণ রাসূল দিলেন! বলছে দুনিয়ায় ভাগীদার যেমন ভাগ নেয়ার জন্য ঝগড়া শুরু করে, আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে, আল্লাহ এরে ছাড়া যাইতাবি না রে। যে জাহান্নামে আছে সে কার বান্দা? মাশাআল্লাহ, কথা বলতে হবে। যে জাহান্নামে আছে সে কার বান্দা? আর যে আজকে তারে জান্নাতে নিচে যায় সে কার বান্দা? আল্লাহ তখন বলবেন, আমার এক বান্দার প্রতি আর এক বান্দার যদি এত দয়া থাকে, আমি তো রহমান, আমি কেন দয়া করব না? তখন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে তার সাথে জান্নাতে দিয়ে দেবে। তাহলে ভালো লোকের সাথে চললে লাভ আছে না? না হতে পারে আপনি তার শাফাআত পেয়ে যাবেন। কোরআন আমাদের একমাত্র হেদায়েতের কিতাব। এর সাথে যে আছে তার সাথে আমি আছি। এখন কোরআন ওয়ালাদের সাথে থাকলেও বিপদ আছে। কোরআনের পক্ষে কথা বলার কারণে কত আলেমকে গত 15 বছর জেল খাটা লেগেছে। কোরআনের পক্ষে কথা বলার কারণে কত বিপদ, কত মুসিবত, কত হামলা, কত মামলা। আপনাদের এই কাপাসিয়াতে যদি এই জুলাইয়ের বিপ্লব না হতো তাহলে আমি কি আসতে পারতাম? পরিবেশ ছিল? অপরাধ কি? আমি আমার বাপ দাদার কথা বলি, আমি আল্লাহর কোরআনের কথা বলি। এটা বলতে গেলে আমার কথা কোরআনওয়ালাদের পক্ষে চলে যায়, ঠিক না? তো তোমরা যারা কোরআনওয়ালা না, আমার কথা তোমার বিপক্ষে যায়, দেখে আমার দোষ, দেখে আমার দোষ। আমি বলবো 14 হাত কেটে দাও, আপনি বলবেন যে হুজুর বেশি ভালো না, রাজনীতির ওয়াজ করে। তা আপনি বলেন তো 14 হাত কাটার কথাটা আমার না আল্লাহ? তো আমার দোষ তো বেশি লাগে। আমি চিৎকার দিয়ে বলবো জমিন যার আইন চলবে। এখন আপনারা বলুন তো, জমিন যার আইন চলবে তার, এই কথাটা আমার না আল্লাহ? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলতেছে সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার। এখন আপনার কাছে এটা রাজনীতি মনে হয়ে গেল, তাই আপনারা গত 12 বছর 13 বছর কাপাসিয়া আমার আসতে দেন নাই। তো আমি আপনার পক্ষে বলি কেমনে? যদি আপনি কোরআনের পক্ষে থাকতেন তাহলে তো আমি আপনার পক্ষেও বলতাম, ঠিক কিনা? বিপদ হয়ে গেল এখানে। আল্লাহ বলছে কোরআনওয়ালাদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো, ইসলামওয়ালাদের সাথে থাকো। তো আমি একজন আলেম হই, আমি আপনার পক্ষে কেমনে যাই? আপনি তো কোরআনওয়ালা হইতে চান না, আপনি তো কোরআন দিয়ে দেশ চালাতে চান না, আপনার পক্ষে কথা বলিটা কেমনে আমি? কষ্ট লাগে। পেচিসটা এখন নাই, যারা এটা করছিল আমাদেরকে আসতে দেয় নাই, কথা বলতে দেয় নাই। আল্লাহ ওদেরকে একবারে নাস্তানাবুদ করে দিয়েছে। কিন্তু ইদানিং আবার কিছু কিছু পিটপিটানি শুনতে পাই বিভিন্ন জায়গায়। যেমন আজকের এই মাহফিলটা কিন্তু এখানে হওয়ার কথা ছিল না, এটা হলো হুট করে পেয়ে যাওয়া। 6 মাস ঘুরে পায় না, আর আপনারা 1 সপ্তাহ ঘুরে পেয়ে গেছেন।
প্রতিদিন কত ডজন ডজন নাও নো নাই নাই বলছি, আর ফোন তো রিসিভ করি না এমন হয় শত শত, কারণ জানি যে ফোন রিসিভ করার অর্থই হলো হয়তো মাসলা জিগাইবো নয় মাহফিল যাইব। তো ব্যস্ত থাকলে ভাবি যে মাসলা জিগাইলে তো সময় অনেক নিয়ে নেয়, থাক ধরবো না, আর মাহফিল তো খালি নেয়, ধরে লাভটা কি। এই জন্য অপরিচিত নাম্বার মিস করি, কিন্তু এই প্রোগ্রামটা পেয়ে গেছে মাত্র 2-3 দিনে। এলাকার যুবকেরা মাত্র 2-3 দিনে চমৎকার আয়োজন করলো, আমিও আশ্চর্য হয়েছি। তাদের জন্য মন ভরে দোয়া করছি, এই যুবকগুলোকে আল্লাহ তাআলা হযরত ওমরের মতো দিনের মুজাহিদ বানায়া দাও। আমিন। হওয়ার কথা ছিল আপনাদের কাপাসিয়ারই আরেক জায়গায়, কে বা কারা ওখানে করতে দিচ্ছে না। এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো ভালো মেসেজ দেয় না। আমাদের ওয়াজ আপনাদের কল্যাণে, আপনাদের প্রয়োজনে। কারণ যদি কোরআন আসে সমাজে, শান্তিতে আপনিও ঘুমাবেন, আপনিও ঘরের দরজা খোলা রেখে ঘুমাবেন, এই দেশে চুরি থাকবে না, কোরআন আসলে চাঁদাবাজি থাকবে না, কোরআন কায়েম হলে দারিদ্রতা থাকবে না। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আর ইসলাম তো আমরা শুনেছি, ইসলাম তো আমরা দেখি, আমরা শুনেছি ইসলাম নাকি শান্তি, কিন্তু আমার দেশে কি সে শান্তি আছে? লক্ষ টাকা পকেটে নিয়ে রাতের বেলা আপনি একা একা ঢাকা থেকে চিটাং যাবেন, এখান থেকে ঢাকায় যাবেন 2-3 লাখ টাকা সাথে নিয়ে, এই সাহস কি আমাদের সকলের আছে? কখন কি হয়ে যায়? শুধু টাকা যাবে না, জীবন যাওয়ার সম্ভাবনা আছে। ব্যাংক থেকে টাকা নিয়ে ঘরে যাওয়া যায় না, লুকিয়ে লুকিয়ে যাওয়া লাগে, কে যেন টেন না পায় আমার কাছে টাকা আছে। নিরাপত্তা কোথায়? শান্তি কোথায়? মসজিদের ইমামের শান্তি নাই, নিরাপত্তা নাই। গত কয়েকদিন আগে গাজীপুরের কোথায় জানি, টঙ্গীতে মসজিদের ইমামকে গুম করে নিয়ে গেছে, হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে, একবারে পঞ্চগড়। আমার বন্ধু, ইসলাম এত সুন্দর এক জিনিস, যা সমাজে কায়েম হওয়ার পরে আপনি অদ্য দুনিয়ার সম্রাট হবেন, এরপর আপনার নিরাপত্তা হবে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বডিগার্ড ছাড়া রাস্তায় হাঁটতে পারবে। অর্থ দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায় থাকে, বডিগার্ড লাগে না, কোনো টেনশন নাই কারো। মদিনা থেকে জেরুজালেম চলে গিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1000 মাইলের বেশি, সাথে শুধুমাত্র সফর সঙ্গী যে ওটের রশি টানবে, কিন্তু সাথে অতিরিক্ত কোনো আর পেয়াদা, এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, বিডিআর কিচ্ছুর প্রয়োজন নাই। ইসলাম আসলে দারিদ্রতা থাকবে না। যাকাত সমাজে প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, ধনীরা যাকাত দেয়, প্রপারলি গরিবের হাতে পৌঁছানো যায়, বাংলাদেশকে স্বাবলম্বী দেশ বানাতে 20 বছরও লাগবে না, একজন গরিব থাকবে না, একজন গরিব থাকবে না, থাকার প্রয়োজনই হবে না। হযরত ওমরের যুগে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার লোক আর নাই। যে কোরআন আমাদের শান্তির পথ দেখায়, শান্তির মেসেজ দেয়, সে কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন আছে যার কাছে, আমরাও আছি তার সাথে। এই স্লোগান হবে আল্লাহর জন্য। এখন যারা একটু আমার এই কথা একটু কষ্ট পাচ্ছেন, আমি আপনাকে বলবো যে আপনি কোরআনের সাথে চলে আসেন, আমি আপনার কথাই বলবো। কথা স্পষ্ট, কথা স্পষ্ট। আপনারা টেলিভিশনের সামনে, মাইকের সামনে, সাংবাদিকদের সামনে বলবেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আর আমরা আপনাদের পক্ষে কথা বলবো। আপনি ভাবলেন কেমনে? শরিয়া আইনে বিশ্বাস করা নফল না ফরজ? শরিয়া মানে ইসলাম, শরিয়া মানে ইসলাম। আপনারা বলবেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার আপনারা আশা করছেন আলেমরা আপনাদের সাথে থাকবে। বরং আমরা তো বলি শরিয়া আইনে বিশ্বাস করি না বলার পরেও যে আলেমরা তাদের পক্ষ নেবে, তারা মুনাফিক আলেম ওলামাই সু। রিজিকের মালিক কে? আল্লাহ।
এই ওয়াজ তো আমরা আপনাদের কাছে করি নাকি? তা আমাদের মাহফিল বন্ধ করে দিলে আমরা ভয় পেয়ে যাবো? আরে রিজিকে মনে না খাইয়া থাকবো এরকম কিছু? আজীব তো, নিজের পায়ে নিজেরা কুড়াল মারছো। এই জন্য কাপাসিয়াতে কোনো মাহফিল আলেমদের বন্ধ হয় কথা যেন আমরা আর না শুনি। আলেমদেরকে কথা বলতে দেন, আপনাদেরই লাভ। কারণ হচ্ছে আমরা আপনাদের ভুল ধরাইয়া দিই। ডাক্তার যেমন রোগ ডায়াগনোসিস করে, ধরাইয়া দেয় যে আপনার ডায়াবেটিক আছে। আপনার যে ডায়াবেটিক, আপনার যে অন্য অন্য অসুস্থতা আছে, আপনি তো জানেন না, আপনি তো সাধারণ মানুষ, কিন্তু আপনার শরীরটা একটু খারাপ খারাপ লাগে। আপনি কি করলেন? ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার 2-4টা টেস্ট দিল। আগে তো আমরা দেখতাম টেস্ট খুব কম দিত, এখন তো টেস্ট একটু বাইরে গেছে, এখন টেস্টও একটা ব্যবসা। আগে ডাক্তার কি বলতো, জিব্বাটা বের করেন। তো আমরা জিব্বা বের করতাম, চোখের এমনি ধরতো, ঠিক না? চোখটা চাইতো, জিব্বা চাইতো, এখানে হাত দিয়া ধরতো, দইরা বলতো হার্টবিটটা একটু দেখি। এগুলো দেখে ডাক্তার আন্দাজ করতো যে আপনার হাদিস থেকে তুলে ধরবো। আমি আপনাদের শত্রু না, আলেমরা আপনাদের শত্রু না, বরং আলেমরাই হচ্ছে মানবতার বন্ধু। এবার মিলে আসলাম, ভুল ধরা পড়বে। ভুল ধরার পড়ার পরে আপনি আবার মনে মনে ভাবলেন যে আসলে কোন দিন মইরা যাই, কত যায় না, তাহলে ঠিক আছে আজকে আল্লাহর সাথে একটু কথা বলি। 2 রাকাত তাহাজ্জুদ পড়া নামাজের বিছানায় দাঁড়ায় আপনি আবার বললেন যে আল্লাহ, আজকে মাহফিলে গিয়ে হুজুরদের থেকে যা শুনলাম, আমি মনে হয় তোমার ভালো বান্দা হইতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আমি তাওবা করতেছি, আমারে ক্ষমা করো। এই জাতীয় তাওবার অনুভূতি তৈরি হলে ক্ষমা পাইলে লাভ না লস? আমাদেরকে যদি কথা বলতে না দেন, তাহলে ভুল ধরাবো কেমনে? ভুল ধরাবো কেমনে? আল্লাহ জমিন অনেক বড়, অনেক বড় জমি। আল্লাহ রিজিকের ভান্ডার উদার, তিনি 2 হাতে দেয়। তার এত বড় রিজিকের ভান্ডার একটি হাদিসে পাওয়া যায়, তামাম দুনিয়ার সকল মাখলুক, মানুষ বলা হয়নি, নবীজি বলছেন সকল মাখলুক যদি একসাথে আল্লাহর কাছে চাইতে শুরু করে, তাদের যত চাওয়া আছে আল্লাহ সব চাহিদা একসাথে পূর্ণ করে। আল্লাহর ভান্ডার থেকে, সাগরের পানি থেকে 1 ফোঁটা নিলে যা কমে না, আল্লাহর ভান্ডার থেকেও তা কমবে না। আমরা আলেমরা তো সে আল্লাহর রিজিকে বিশ্বাস করি, রাজ্জাককে বিশ্বাস করি। তো অযথা আমাদের সাথে দুশ্মনী করে কোনো লাভ নাই। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা মূল জায়গায় ফিরি। মানুষ যখন ফেল করে তখন মানুষ বেজার হয়। যখন মানুষ যে কোনো কাজে পাস করে তখন সে কি হয়? খুশি হয়। দুনিয়ার যে কোনো কাজে আমরা পাসই করতে চাই, ফেল করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে পাস করাইয়া দিলেন মুমিন হওয়ার কারণে। তিনি ঘোষণা দিলেন, যারা মুমিন, আমি আল্লাহর ঘোষণা, তারা সফল, তারা পাস। সুবহানাল্লাহ পড়েন। খুশি না বেজার? খুশি হয়ে যান যে আমরা মুমিন, আমরা সফল, আমরা পাস।